হায়ার ম্যাথ ত্রিকোণমিতি ফার্স্ট থেকে আরেকবার বুঝিয়ে দিতেছি। হায়ার ম্যাথ ত্রিকোণমিতিতে হচ্ছে আপনার প্রথমে বুঝতে হবে কোয়াড্রেন্ট সম্পর্কে বা চতুর্ভাগ সম্পর্কে। চতুর্ভাগ বলতে আপনাদের হচ্ছে একটা জিনিসের চারটা ভাগ আপনি করলেন। চারটা ভাগ করার পরে আপনার এই যে ভাগটা, এটা হচ্ছে আপনার প্রথম চতুর্ভাগ, এরপরের ভাগটা দ্বিতীয় চতুর্ভাগ, এরপরের ভাগটা আপনার তৃতীয় চতুর্ভাগ, এরপরের ভাগটা আপনার চতুর্থ চতুর্ভাগ। মানে এই হচ্ছে প্রথম ভাগ, দ্বিতীয় ভাগ, তৃতীয় ভাগ, চতুর্থ ভাগ। তো আপনি এই ভাগের মধ্যে যদি মনে করেন এতটুকু আপনি বাদ দেন, তাহলে খেয়াল করে দেখবেন এখানে আপনার একটা 90 ডিগ্রি আছে। আবার এটা যদি বাদ দেন, এখানে দেখেন আপনার একটা সমকোণ সৃষ্টি হয়েছে একটা 90 ডিগ্রি। আবার এতটুকু বাদ দেন, এখানে একটা সমকোণ হয়েছে। আবার এতটুকু বাদ দেন আপনি, এখানে আপনার একটা সমকোণ হয়েছে। তাহলে সমকোণ মানে 90 ডিগ্রি, এখানে একটা 90 ডিগ্রি, এখানে একটা 90 ডিগ্রি, এখানে 90, এখানে 90। তাহলে চারটা 90 যোগ করলে আমরা পাই হচ্ছে 360 ডিগ্রি। অর্থাৎ আমাদের একটা চতুর্ভাগে সমান সমান আমাদের হচ্ছে 360 ডিগ্রি। এতটুকু পার হচ্ছে না, এতটুকু গেল। যাওয়ার পরে এখন হচ্ছে যেহেতু ত্রিকোণমিতি সেহেতু আমাদের হচ্ছে 6টা কোণ এখানে উপস্থিত থাকবে, 6টা কোণ উপস্থিত থাকবে। তো প্রথম যে কোয়াড্রেন্ট, আমাদের প্রথম যে চতুর্ভাগ, এখানে হচ্ছে আমাদের সাইন থেকে শুরু করে সবগুলো যে 6টা আছে, সাইন, কস, ট্যান, কট, কজেক, কস, সেক, যে কয়টা আছে এই সবগুলো হচ্ছে আপনার এখানে পজিটিভ মান প্রকাশ করবে। এখানে একটা পজিটিভ থাকবে। দ্বিতীয় চতুর্ভাগে শুধুমাত্র সাইন আর কসেক, সাইন আর সাইনের উল্টাটা আপনারা মনে রাখবেন এইভাবে, সাইন, ট্যান, কস, এভাবে মনে রাখবেন, সাইন, ট্যান, কস। তাহলে সাইনের উল্টা কসেক, ট্যানের উল্টা কট, কসের উল্টা সেক, এইভাবে আপনারা মনে রাখবেন, তাহলে জিনিসটা সহজ হবে। সাইন, ট্যান, কস। আবার ওই যে মাইনাস টেবিল ছিল কি জানি, all students take care, all দিয়ে বোঝায় all plus student দিয়ে বোঝায় sin, আর sin এর উল্টা তো cos কি take দিয়ে বোঝায় tan, আর care দিয়ে বোঝায় cos। তো tan এর উল্টা cot, cos এর উল্টা sec। শেষ হয়ে গেল আপনার চতুর্ভাগের কাহিনী খতম। এখন এই চতুর্ভাগের এই প্রত্যেকটা পার্ট, এই যে ফার্স্ট চতুর্ভাগ, এটাকে বলা হয় ফার্স্ট কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্ট, ফোর্থ কোয়াড্রেন্ট নিচে লেখা আছে কোয়াড্রেন্ট, এটা গেল। এখন আপনাদের হচ্ছে এই জিনিসটা বোঝার জন্য আপনাদের দুইটা জিনিস বুঝতে হবে। একটা হচ্ছে ঘড়ির কাঁটার দিকে, আর একটা হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে। ঘড়ির কাঁটার দিকে হচ্ছে আপনার ঘড়িটা যেই দিকে ঘুরবে, যেমন ঘড়ি যদি আমরা সেকেন্ডের কাঁটার দিকে খেয়াল করি, সেকেন্ডের কাঁটাটা ঠিক এইভাবে ঘুরতে থাকে। আর যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে বলি, তাহলে ঘড়ির কাঁটা যদি আমাদের এই দিকে ঘুরে থাকে, তাহলে ঘড়ির কাঁটার বিপরীত হচ্ছে আমাদের অবশ্যই উল্টা দিকে হবে, অবশ্যই উল্টা দিকে হবে। আমরা সবসময় মনে রাখবো আমাদের যে হায়াতের জন্য ঘড়ির কাঁটার বিপরীত দিক যেটা, এই বিপরীত দিকটা হচ্ছে আপনার পজিটিভ, আর ঘড়ির কাঁটার দিকে যেটা সেটা হচ্ছে আমাদের নেগেটিভ। এই জিনিসটা মনে রাখতে হবে। এই জিনিস মনে রাখবেন। মনে রাখার পর এখন হচ্ছে আপনার কাজ, যে এত কিছু শিখার পরে এখন আপনি হচ্ছে এই চতুর্ভাগে প্রয়োগ করবেন কিভাবে, খেয়াল করে দেখেন। শুরুতে হচ্ছে আপনার যদি হচ্ছে আমরা 40 ডিগ্রি দেখি, 40 ডিগ্রি আমরা হচ্ছে এখানে বসাবো। তাহলে আমরা কি করব, আমরা আমাদের সবসময় মনে রাখবো প্রথম চতুর্ভাগের দিকে আপনার মেইন ফোকাসটা রাখবেন। প্রথম চতুর্ভাগের দিকে আপনি আপনার চাঁদাটা বসাবেন। বসানোর পরে এরপরে হচ্ছে আপনি 40 ডিগ্রি আপনার চাঁদায় মাপবেন। মাপলে দেখবেন আপনার 40 ডিগ্রি এরকম একটা পজিশন আছে। তো এই পজিশন পর্যন্ত আপনি টান দিয়ে দিবেন। দিলে হচ্ছে আপনি এখানে 40 ডিগ্রি। আর এটা যেহেতু আপনার পজিটিভ মান ছিল, তাই আমরা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ছিল। এখন ঘড়ির কাঁটার বিপরীত দিক, ঘড়ির কাঁটার দিক, এগুলোর মধ্যে একটু কনফিউশন লাগে। এই কারণে আমরা করব কি, ঘড়ির কাঁটার দিক মানে মোট কথা নেগেটিভ যদি হয় তাহলে বুঝবো নিচের দিকে, পজিটিভ যদি হয় তার মানে উপরের দিকে। কারণ এটা দেখেন, এটা তো নিচের দিকেই নামতেছে, আর এটা হচ্ছে উপরের দিকে উঠতেছে। তাহলে যদি আপনার পজিটিভ হয় উপরের দিকে, আর নেগেটিভ মানে নিচের দিকে, ঘড়ির কাঁটার দিক বিপরীত দিকে, জিনিসটা যদি মনে না থাকে তাহলে এই ক্ষেত্রে এখন খেয়াল করেন, যেহেতু আপনার 40 ডিগ্রি সেই কারণে আমি এটা করছি। এখন যদি আমাদের বলতো -40 ডিগ্রি, তখন আমরা কি করতাম, আমাদের এই ফার্স্ট কোয়াড্রেন্ট যেটা এখান থেকে আমাদের ধরা লাগবে, এখান থেকে ধরা লাগবে। তবে এবার যেহেতু নেগেটিভ বলছে, তার মানে ঘড়ির কাঁটা বিপরীত দিকে বা নিচের দিকে। নিচের দিকে আপনি যদি নেন, একদম সেম আগের মতো, আগে তো কম্পাসটা এইভাবে ধরছেন, এবার কম্পাসটা ঘুরে এইভাবে ধরবেন। ধরলে হচ্ছে আপনার 40 ডিগ্রি এদিকে আসবে, টান দিয়ে দিবেন -40 ডিগ্রি গেল। এখন যদি আপনাদের বলা হইতো 275 ডিগ্রি, 275 ডিগ্রির জন্য আপনি কি করতেন, 275 ডিগ্রি যেহেতু আপনার পজিটিভ, তাহলে অবশ্যই উপরের দিকে যাবেন। তো উপরের দিকে আপনি নিলে হবে, এই নিলেন উপরের দিকে, এতটুকু আপনার 90 ডিগ্রি। আবার নিলেন 180 ডিগ্রি, 90 180 ডিগ্রি। আবার নিলেন 270 ডিগ্রি। আরো বাদ থাকে কত, 5 ডিগ্রি। ওই 5 ডিগ্রি হচ্ছে আপনি কম্পাসটাকে এভাবে ধরবেন, ধরে এটার মধ্যে সেই 5 ডিগ্রি মাপটা নেবেন। কথা বুঝতে পারছেন? যেই পর্যন্ত আপনার এদিকে যাবে ওই বরাবর আপনি কম্পাসটাকে নেবেন। মানে এবার আপনি কম্পাসটাকে এখানে নিলে জিনিসটা হয়তো অনেকটা এরকম, কম্পাসটা তো ওই আপনার চাঁদাটা অনেকটা এরকম হতো, চাঁদাটা অনেকটা এরকম হতো। তারপরে হচ্ছে আপনার 5 ডিগ্রি এখানে বসে দিতে, বুঝতে পারছেন? 5 ডিগ্রি বসে দেন হচ্ছে পুরোটাকে ক্রস করে আপনার 275 ডিগ্রি। একইভাবে যদি মাইনাস বলতো, তাহলে হচ্ছে এবার আপনার কি হতো, এবার চলে যেত আপনার নিচের দিক থেকে, যেহেতু মাইনাস নিচের দিক থেকে শুরু করতে 90 ডিগ্রি, 180 ডিগ্রি, 270 ডিগ্রি, আরো 5 ডিগ্রি বাদ থেকে 275 ডিগ্রি গেল। তারপরে গিয়ে আপনার যদি বলা হয় 410 ডিগ্রি, 410 ডিগ্রির জন্য কি হবে, 410 ডিগ্রি যেহেতু পজিটিভ, তাহলে আপনার শুরু করতে হবে এই দিক থেকে, কি আপনার 90 ডিগ্রি, 180 ডিগ্রি, 270 ডিগ্রি, 360 ডিগ্রি, এতটুকুর মধ্যেই আপনার 410 ডিগ্রি থাকে। কারণ 360 এর সাথে আপনি যদি আরো 90 যোগ করেন, 360 এর সাথে আরো 90 যোগ করলে কত হয়,
360 হলো 90 যোগ করলে হলো 450। 450 ডিগ্রি হয়। তাহলে 450 ডিগ্রি আপনার এখানে আপনার মান চাইছে 410 ডিগ্রি, অর্থাৎ অবশ্যই 410 ডিগ্রি এখানে আছে। এখন আপনার তো এই পর্যন্ত 360 ডিগ্রি ছিল, তো আপনি কি করবেন, আপনি হচ্ছে এই 360 কে 410 থেকে মাইনাস করবেন, করলে আপনি যেই মানটা পাবেন এই মানটা হচ্ছে আপনি এবার চাঁদায় বসাবেন। এই 50 ডিগ্রির মানটা হচ্ছে আপনি চাঁদায় বসাবেন, চাঁদায় বসালে আপনি এই বরাবর রাখলে 50 ডিগ্রির মানটা আপনি এখানে পাবেন, সোজা লাইন দিয়ে দিলে হয়ে যাবে 410 ডিগ্রি। সহজ না জিনিসটা? একইভাবে যদি আপনারা এটা বলতো আপনাকে ধরেন ওইটা থেকে আপনারা ধরেন আমরা -710 ডিগ্রির দিকে যদি যাই, যে আপনাকে দিছে -710 ডিগ্রি। এখন -710 ডিগ্রির জন্য আপনি কি করবেন, মাইনাস যেহেতু তার মানে আপনার হচ্ছে নিচের দিকে, তাহলে নিচের দিকে আপনি ধরবেন 90, 180, 400, 270, 360 আরো লাগবে আপনার। 360 এর সাথে আরো করলে আপনার কত হয়? 450। 450 এর সাথে আরো যদি 90 করেন তাহলে হয় আপনার 40। 540। 540 এর সাথে আরো যদি 90 করেন 630। 630 এর থেকে আরো যদি 90 করেন 720। 720। তার মানে এতটুকুর মধ্যে আপনার 710 টা আছে, তাহলে আমরা কি করব, 630 পর্যন্ত, এতটুকু পর্যন্ত আমরা হচ্ছে এই 710 এর সাথে মাইনাস করে দেব। মাইনাস করে দিলে আমাদের থাকবে হচ্ছে 80 ডিগ্রি। এই 80 ডিগ্রিটা হচ্ছে আমরা এখানে কম্পাস দিয়ে এই আপনার চাঁদাটা দিয়ে মাপবো। চাঁদাটা দিয়ে মাপলে আপনার 80 ডিগ্রিটা এরকম একটা পজিশনেই থাকবে, আপনি পজিশন ওয়াইজ লাগিয়ে দিবেন, শেষ আপনার -200 -710 ডিগ্রি হয়ে যাবে। সহজ না? আচ্ছা, এরপরে আসে হচ্ছে আপনার তিনটা জিনিস আপনার হচ্ছে এই ত্রিকোণমিতি করার জন্য মনে রাখতে হবে। হায়ার ম্যাথের, এটা আপনাদের হায়ার ম্যাথের অধ্যায় 8, তাই না? হায়ার ম্যাথের অধ্যায় 8, এটা করার জন্য আপনাদের এই তিনটা সূত্র মনে রাখতে হবে। সূত্রগুলো কি? 1 ডিগ্রি সমান 60 মিনিট, এই একটা দাগ মানে বোঝায় মিনিট। তারপরে 1 মিনিট সমান 60 সেকেন্ড, দুইটা দাগ বলতে বোঝায় সেকেন্ড। আর আরেকটা মনে রাখতে হবে যে 1 ডিগ্রি সমান π/180, এই সি দিয়ে বোঝায় রেডিয়ান। মনে থাকে জিনিসটা? হ্যাঁ, এই জিনিসগুলো আপনাদের মনে রাখতে হবে, তাহলে নেক্সট ক্লাসে গিয়ে হচ্ছে আপনাদের অঙ্কের মধ্যে ঠিক আছে।